হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ 4 এলিমেন্টস এপিসোড 7 পার্ট 4। রোজকে দেখে পিডিন ভীষণ হ্যাপি হয়ে যায় আর ও দৌড়াতে দৌড়াতে রোজের কাছে আসে আর ওকে জড়িয়ে ধরে। রোজও ভীষণ খুশি ছিল। ওরা দুজন ভীষণ ইমোশনাল হয়ে যায়। পিডিন বলে, রোজ, আর ইউ ওকে? তোমার কোথাও আঘাত লাগেনি তো? সো রোজ বলে, না পিডিন, আমি ঠিক আছি। তুমি কেমন আছো? সো পিডিন বলে, আমি ঠিক আছি রোজ। পিডিন রোজকে বলে, রোজ, তুমি তো অনেক ব্রেভ। দেন রোজ বলে, পিডিন, তুমি এইভাবে নিজের লাইফ রিস্কে ফেলবে না। তুমি তো আমায় বলেছিলে। তখন পিডিন বলে, আই এম সরি, আমি তোমায় এই প্ল্যানটার ব্যাপারে কিছু জানাইনি। রোজ বলে, পিডিন, তুমি কিভাবে জানলে কেউ ফাসুর হয়ে ওয়াক করছে? সো পিডিন বলে, যেই দিন আমায় শ্যুট করা হয়েছিল, আমাদের একজন পার্সন কাউকে ফলো করে আর সে সব কিছু জানতে পারে। দেন আমরা এই প্ল্যানটা করি। ওয়েল, রোজ ভীষণ কিউরিয়াস হয়ে পিডিনকে বলে, পিডিন, সো হোয়াট ডিড ইউ ডু উইথ কাউ? তখনই সিন ফ্ল্যাশব্যাক দেখায়, যেখানে কেউ কাঁদছিল আর পিডিন দাঁড়িয়েছিল। ওখানে ফাই আসে আর বলে, পিডিন, আর ইউ ওকে? সো ডিন বলে, ইয়েস ফাই, আই এম ওকে। দেন ফাই বলে, আমাদের প্ল্যান অনুযায়ী সব কিছু হচ্ছে আর ভাসুকেও অ্যারেস্ট করা হয়েছে। নাও কাউকে অ্যারেস্ট করার টাইম। সো পিডিন বলে, নো ফাই, আমি যাই না। তখন ফাই বলে, বাট ফাই পিডিন? সো পিডিন বলে, আমি ওকে আরও একটা চান্স দিতে চাই। ফাই পিডিনের কথা শুনে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, বাট ও তবুও আর কিছুই বলে না। ওয়েল, কেউ যখন পিডিনের কথা শোনে ও তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায়, কজ পিডিন যাকে ও চিট করেছে। বাট পিডিন ওকে কোনোভাবেই পানিশমেন্ট দিল না আর ওকে আরও একটা চান্স দিল নিজেকে শুধরে নেয়ার। কেউ নিজের হাত জোর করে পিডিনের কাছে সরি চায়। দেন সিন আবার প্রেজেন্টে আসে। পিডিন কাউকে ক্লিয়ারলি বলে দেয়, আমি তোমায় কখনো ফরগিভ করতে পারবো না। তুমি আমার সাথে যা করেছো। ওয়েল, আমরা আর কখনো ফ্রেন্ডও থাকবো না। আমাদের ফার্ম তোমার হাউস না। তুমি আমাদের থেকে অনেক দূরে চলে যাবে। ওয়েল, তুমি আমায় হার্ট করলেও আমি কখনো তোমায় হার্ট করতে পারবো না। দেন সিন আবার প্রেজেন্টে আসে। পিডিন কাউকে নিয়ে ভীষণ আপসেট ছিল আর এটা রোজকে অনেক বেশি আপসেট করে। রোজ পিডিনের চিক্সে হাত রাখে, পিডিনকে কমফোর্ট করার চেষ্টা করে। দেন পিডিন আর রোজের মধ্যে একটা স্ট্রং আই কন্ট্যাক্ট হয়। পিডিন রোজকে হাগ করে নেয় আর এইভাবে ওরা দুজন থাকে। রোজের হ্যান্ড পিডিনের ব্যাকে ব্যাস রাফ হচ্ছিল। অ্যাকচুয়ালি ও পিডিনকে কমফোর্ট করার চেষ্টা করছিল। ওয়েল, দেন সিন কাট হয়। পুলিশ স্টেশন দিয়ে সিন স্টার্ট হয়। মিস্টার ভাসুপল ওনার সনকে নিতে এসেছিল। মিস্টার ভাসুপল বলে, আমি অলরেডি একজন লয়ার হায়ার করে রেখেছি, উনি এই কেসটা সামলে নেবে। তখনই ভাসুর সামনে ভায়ো চলে আসে। ভায়োকে দেখে ভাসু ভীষণ অ্যাংরিলি বলে, জাস্ট ওয়েট লেফটেন্যান্ট ভায়ো,
ফায়ো ভীষণ সোয়াগের সাথে ওদের দিকে তাকিয়েছিল। ভাসু ফায়োকে ওয়ার্ন করে, এই কেস থেকে বেরোনোর পর আমি তোমায় দেখে নেব। ফায়ো ব্যাস স্মাইল করে আর বলে, বাট আই অ্যাম এ পুলিশ অফিসার, নট এ স্টোরেজ সার্ভিস। ভাসু যখন ফায়োর দিকে এগিয়ে আসে তখন মিস্টার ভাসুপল ভাসুকে আটকায় আর বলে, লেটস গো হোম ভাসু। ওয়েল, একটা গার্ল এতটা হ্যান্ডসাম কি করে হতে পারে আমি তো ভাবতেই পারছি না। ও মাই গড, ফরএভার। দেন মিস্টার ভাসুপল আর ওনার সন ভাসু ওখান থেকে চলে যায়। ফায়ো একজন অফিসারকে আক্স করে। ভাসু কোনোভাবে ক্যাওয়ের নাম মেনশন করেনি, তাই না? ওই অফিসারটা না বলে। এটা শুনে ফায়ো কিছু একটা ভাবছিল। অ্যাকচুয়ালি ওর ফেস একটু ওয়ারিড দেখায়। নেক্সট সিন কাট হয়, রোজকে দেখায়। রোজ নিজের বেডেই বসেছিল আর ও ফোনে কিছু একটা খুব মন দিয়ে দেখছিল। তখন ওখানে পিডিন আসে আর পিডিন রোজকে বলে, রোজ হোয়াট আর ইউ ডুইং? বাট রোজের ফেস ভীষণ সিরিয়াস ছিল। রোজ বলে, আমি ওই ফটোগুলো ডিলিট করছি যেগুলো ক্যাও আমায় সেন্ড করেছে। এটা শুনে পিডিনের ফেস একটু সিরিয়াস হয়ে যায়। ওয়েল, রোজ বলে, পিডিন তুমি তো ভীষণ ভালো একজন অ্যাক্টর, তাই না? ওয়েল, পিডিন দেখো তুমি এই সব কিছু কতটা এনজয় করছিলে। পিডিন স্মাইল করে আর বলে, আমি তো ব্যাস আমার রোল প্লে করছিলাম, আর আমি যদি ওকে কোনোভাবে রেসিস্ট করতাম সো ও কোনোভাবেই রিফিল করতো না। ও ফাসুর হয়ে সব কিছু রিপোর্ট করে। ওয়েল, রোজ পিডিনকে বলে, ক্যাও যখন তোমায় জড়িয়ে ধরছিল অ্যান্ড তোমায় টাচ করছিল, তোমার ফেস দেখে তো মনে হচ্ছিল তুমি ভীষণ স্যাটিসফাই ফিল করছিলে। পিডিন রোজের কথা শুনে বুঝতে পারে রোজ জেলাস ফিল করছে। ওয়েল, পিডিন বলে, ও শুধুমাত্র আমায় জড়িয়ে ধরেছিল, নো কেস। রোজ ভীষণ অ্যাংরি লুক। পিডিন বলে, আমার সাথে এই সব কিছু ব্যাস রোজই করতে পারে। রোজ একটা অ্যাটিটিউডের সাথে বলে, রিয়েলি? সো পিডিন টার্ন ব্যাক করে আর নোট করে। পিডিনকে নোট করতে দেখে রোজ ওর ফোনটা সাইডে রেখে দেয় আর ও পিডিনের খুব ক্লোজে চলে আসে। রোজ পিডিনকে ব্যাক সাইড দিয়ে জড়িয়ে ধরে আর ওর শোল্ডারে নিজের ফেস রাখে আর বলে, পিডিন, ক্যাও তোমার সাথে যা যা করেছে আমি সব কিছু রিমুভ করে দিতে চাই। এটা শুনে পিডিন বলে, কিভাবে? সো রোজ ওর হ্যান্ড নিয়ে পিডিনের ফুল বডিতে মুভ করতে থাকে। দেন ও পিডিনের শার্ট আনবাটন করে দেয় পিডিনের শোল্ডারে। ও কিস করতে থাকে। ও পিডিনের ভীষণ ক্লোজে চলে যায় পিডিনের নেকে। ও কিস করে, বাইট করে আর পিডিন ব্যাস রোজকে ফিল করছিল। রোজ স্লোলি পিডিনের চিক্সে কিস করে। দেন ও পিডিনের লিপসে কিস করে আর ওদের দুজনের মধ্যে একটা ভীষণ ডিপ প্যাশনেট কিস হয়। রোজ পিডিনের চেস্টে ভীষণ ব্যাডলি কিস করতে থাকে। দেন ও স্লোলি পিডিনের কলার বোনেও কিস করে। পিডিন রোজকে আজ প্রপার ভাবে ফিল করছে। নাও রোজ পিডিনের ভীষণ ক্লোজ হতে চাইছিল। ওয়েল, পিডিন রোজের প্রতিটা কিসের রিপ্লাই করে। দেন পিডিন রোজকে বেডে পুশ করে আর ও ড্রেস একটু ওপেন করে দেয়। ও রোজকে প্যাশনেট কিস করতে থাকে।
পিডিনের ফেসে একটা উইনারের স্মাইল ছিল। দেন ও স্লোলি রোসের চেস্টে, দেন রোসের স্টোমাকে। রোজ পিডিনকে প্রপারভাবে ফিল করছিল। রোজ নিজের ফিলিংস কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না, তাই ও বেড কভার হোল্ড করে নেয় আর ও ভীষণ সুইটলি মর্ন করতে থাকে। সাডেনলি ও রিয়েলাইজ করে পিডিন স্টপ হয়ে গিয়েছে। তখন রোজ বলে, পিডিন। ডিন স্মাইল করে আর স্লোলি রোজের ক্লোজে চলে আসে আর ওর লিপসে কিস করে। দেন ও বলে, রোজ, আমি চাই আঙ্কেল থিপ হসপিটাল থেকে যখন বাড়িতে ফিরবে আমি ওনাকে বলবো আমাদের বিয়ের ব্যাপারে। এটা শুনে রোজের ফেসে একটা কিউট স্মাইল চলে আসে। পিডিন বলে, দেন উই ক্যান কন্টিনিউ হোয়াট উই স্টার্টেড টুনাইট। ওরা দুজন ভীষণ কিউটলি স্মাইল করছিল। রোজ ফার্স্ট একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল, বাট নাও ও স্মাইল করে। দেন পিডিন আবার ওর লিপসে কিস করে। পিডিন আর ও একে অপরকে টাইটলি হোল্ড করে ওরা একসাথে ঘুমিয়ে পড়ে। ওকে মাই অল সুইটি, এখানেই দি আর্থ 4 এলিমেন্টস এপিসোড 7 পার্ট 4 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই।